আব্দুল্লাহ ইবনুল মুবারকের মতো বিশিষ্ট তাবেঈ বড় মুহাদ্দিসকে একজন জিজ্ঞাসা করেছে, উস্তাদ জি, আপনার কাছে কোন কোন জিনিস পছন্দ লাগে? ইবনুল মুবারক বলে, দুইটা জিনিস আমার পছন্দ। একটা হলো সানাদুন আলী, এই হামিদ জহির সাহেব যে সনদ শোনাইলো, সানাদুন আলী, কম আছে তার সনদ আমার পছন্দের। আর বাইতুন খালি, খালি ঘর আমার পছন্দের, যে ঘরে কিচ্ছু নাই, একটা জায়নামাজ আছে, বাস ঘরটা আমার পছন্দের। আর আমাদের হইল বড়া ঘর পছন্দের, বাণিজ্য মেলার সব মূর্তি আইনা বইরা রাখছে, এই ঘরটা পছন্দ হয়েছে। অথবা অনলাইন ডিশ লাইন সব কিছু আছে, যে ঘরের ভিতরে ওই ঘরটা পছন্দ, কম্পিউটার আছে পছন্দ। আমি একবার এক হোটেলে রয়েছি, তো রাতের বেলায় আওয়াজ শুনি যে পাশের রুমে ঝগড়া লাগছে করিডোরে, ভালো হোটেল, পাশের রুমে ঝগড়া হইতেছে, ম্যানেজমেন্টের সাথে ঝগড়া লেগে গেছে পাশের হোটেলে। পাশের রুমে যারা আছে তারা এক যুবক, সে বলতেছে, এখন 10 মিনিটের ভেতরে আমার এই রুম পাল্টায় দিবি। কেন? এই রুমের খারাপই কি? কয় এখানে নেটওয়ার্ক কানেকশন দুর্বল, আমি মোবাইল চালাইতে পারতেছি না, ফেসবুক চালাইতে পারতেছি না, ইউটিউবে ঢুকতে পারতেছে না, ওয়াইফাই লাইন কাম করে না ওই রুমে, এই কারণে সে হোটেলে থাকবে না। তার মানে রাত বইরা আকাম কোকাম করবো অনলাইনে, সারা রাত যাইকা মাঝ রাত্রিতে ওয়াইফাই তালাশ করে কি ভদ্রলোকে নাকি? বেটা রাত দিছে আল্লাহ আরাম করার লেগে। রাতের গভীরে নেককার যদি হয়, সে তালাশ করবে মুসাল্লা, জায়নামাজ, আর হে তালাশ করতেছে ওয়াইফাই কানেকশন। এ কারণে আমাদের দেশের যুবকদের কাছে এখন আর বটন মোবাইল পছন্দ না। অনেক সন্তান বাড়ি থেকে গুসা করে বাপের বাড়ি থেকে বাইরে জায়গা কি লেগা, বাবা হেরে স্ক্রিন টাচ মোবাইল কিনা দেয় না, হের লেগা। কারণ স্ক্রিন টাচ মোবাইলটা হলো বড় মোবাইল, আর বটন মোবাইল হলো খালি মোবাইল। খালি মোবাইল দিয়ে প্রেমিকা দেখা যায় না, খালি মোবাইল দিয়ে খালাতো বোনের লগে প্রেম করন যায় না, খালি মোবাইল দিয়ে বিয়ানের লগে আলাপ করন যায় না ভিডিও কলে। এটা ভালো লাগে না, খালি মোবাইল হের পছন্দ না। খালি ঘর তার পছন্দ না, কম্পিউটার লাগে, টিভি লাগে, এটা লাগে, সেটা লাগে। কিন্তু আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, দুইটা জিনিস আমার পছন্দের। একটা হলো সানাদুন আলী, মুহাদ্দিসদের কাছে আলী সনদের বড় দাম। সানাদুন আলী, আলী সনদ পছন্দের। আর একটা হলো বাইতুন খালি, খালি ঘরে থাকতে কি আপনার বইরই লাগে না? আব্দুল্লাহ ইবনুল মুবারক বলে, যতক্ষণ আমি খালি ঘরে থাকি ততক্ষণ আমার জীবনের শ্রেষ্ঠ সময় কাটাই। কেমনে? খালি ঘরে যখন থাকি কিছু সময় আমি আমার আল্লাহর সাথে কথা কই, কিছু সময় আমি আমার নবীর সাথে কথা কই, আর কিছু সময় আমি সাহাবীগণ লগে আড্ডা দিই। ছাত্র তো বোঝে নাই, সে কয় হুজুর খালি ঘরে আল্লাহর লগে কথা কন, নবীর লগে কথা কন, আবার সাহাবীদের লগে আড্ডা দেন কেমনে? কয় খালি ঘরে যখন থাকি জায়নামাজ বিছায়া দাঁড়ায়া যাই, সামনে থাকে আমার মাওলা, আমার আল্লাহ, আমার সামনে থাকে আমার মাওলা, আর আমি আমার মালিকের সামনে দাঁড়ায় থাকি। কখনো কখনো নবীর হাদিস আমি পড়তে থাকি, আমার রাসূলের লগে আমি কথা কই, নবী পাকের হাদিসের পড়তে পড়তে নবী পাকের কথার প্রেমের ভিতরে আমার সময় কাটাই।
আর আকওয়ালে সাহাবা সাহাবীদের সকল কওলগুলো একত্রিত কইরা আমি যখন ফিকহি মুহাজারার ফিকির করতে থাকি, ফিকহি বহসের ফিকির যখন করতে থাকি, তখন নবীর সাহাবীদের লগে ইলমের পাতায় পাতায় আমি কথা বলতে থাকি। আল্লাহু আকবার, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। হেরা তো ইলমের পাতায় পাতায় সাহাবীর লগে কথা কয়, অথবা হাদিসের পাতায় পাতায় নবীজির সাথে কথা কয়, অথবা যায় নামাজের মুসল্লায় তারা আল্লাহর সামনে দাঁড়ায় রয়। তোমার বয়স যে 40 বছর হলো, তোমার জিন্দেগির কত রাত যে নাটক সিনেমা দেখে দেখে আর গুনার আসরের ভেতরে কাটলো, কি উত্তর দিবা আল্লাহর কাছে? কখনো ভাবছি না? চিন্তার জরুরত রয়েছে। আমার সময়টা যেন ভালো কাজে কেটে যায়। ভালো কাজে সময় কাটানোর চিন্তা ভাবনা যাদের ভিতরে রয় তারা আল্লাহর ভালোবাসা পায়। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, নেককার বান্দা যারা তাদের পছন্দ করে কে? আরো জোরে আওয়াজ করে বলেন কে? এবার ভাঙ্গা ভাঙ্গা কই, রাত্রে যে তাহাজ্জুদ পড়ে তারে পছন্দ করে কে? হয় নাই? ভালো করে কইস, ভালো করে বলিস। আর রাত্রে যে প্রেমিকার লাগে আড্ডা মারে তারে পছন্দ করে কে? রাতের আধারে যে কোরআন পড়ে তারে পছন্দ করে কে? রাতের গভীরে যে উপন্যাস পড়ে আর ফেসবুক পড়ে তারে পছন্দ করে কে? রাতের বেলায় মাসাইলের গবেষণা ইমাম আর সাহাবীদের কওল পড়ে তারে পছন্দ করে কে? আর রাতের বেলায় মদের আসরে গ্লাসে টোকাটুকি যে করে তারে পছন্দ করে কে? তোমার রাত্রি তুমি কেমন কাটাবে সিদ্ধান্ত নাও। ভালোবাসা কি আল্লাহরটা নিবা নাকি মিস্টার ইবলিসেরটা নিবা? হিসাব করে নাও। এ কারণে তারা তাদের জিন্দেগি কাটাইছে ইবাদতে। এই জমানায় তো ফরজ নামাজ পড়ার সুযোগ নাই, টাইম নাই। জুমার নামাজের সালাম ফিরানোর সাথে সাথে দেখি মসজিদ খালি। এরা নফল পর্ব দূরের কথা, তারা বাদাল জুমা কাবলাল জুমার ইহতিমাম করে না, শুধু ফরজ করে দৌড় দিছে। কি ইজি কাজে, ইজি ইজি কাজে বিজি, সব ইজি ইজি কাজে বিজি। নামাজ পড়ার টাইম নাই। কিন্তু তাদের পাপাচারের আড্ডার টাইম হয়, বন্ধুদের সাথে আড্ডার জন্য সময় হয়, শয়তান খুশি হয়। আর যারা নেককার তাদের উপরে খুশি হয় আল্লাহ, তাদের ভালোবাসে স্বয়ং আল্লাহ তাআলা নিজে। এদের মরণ ঘন্টি বাজলে আল্লাহ নিজে জান্নাত খুইলা দাঁড়ায় বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই আসো আমার কাছে আসো, তোমার অপেক্ষায় আমি বসে আছি। আমার এই সময়ের কথাগুলো শোনার পরে যারা তাদের পিছনের জীবনের হিসাব কষেছেন, যদি কেউ পিছলি জীবনের দিন আর রাতের হিসাব কইসা থাকেন তাহলে সে খুশনসিব বান্দা। আপনি যদি এই হিসাব করে থাকেন যে হায় রে 40 বছর ইমামে আজম এশার ওযু দিয়া ফজর পড়ল, ইবনুল মুবারক রাত জেগে এশার থেকে ফজরের আজান পর্যন্ত নফল পড়ল, হযরত ওসমান 2 রাকাত নামাজে কোরআন খতম করলো, সাহাবায়ে কেরাম সারা বছর নফল রোজা রাখলো, আমার 35 বছর 40 বছর বয়স হয়ে গেছে, এখনো কোনোদিন তাহাজ্জুদ পড়ি নাই, এখনো নামাজ পড়ে নাই, এখনো 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হয় নাই। অথচ আগের যুগের মানুষ 40 বছর আজানের আগে মসজিদে ঢুকেছে, 40 বছর, 70 বছরের ভেতরে গুনাহ করে নাই। আর তুমি 35 বছরের ভেতরে ফজরের নামাজ পড়ো নাই, অথবা 5 ওয়াক্ত নামাজের হিফাজত তুমি করো নাই,
এক খতম কোরআন পড়া দূরের কথা, তুমি এখনো আল্লাহর কোরআন মজিদ হাতেই লাও নাই। কারণ তুমি কোরআন পড়া দেখে জানো না বিধায় 30 বছর এখনো তোমার আল্লাহর কালাম হাতে লওয়া হয় না। তার মানে তোমার 35-40 বছরের হায়াত তুমি নষ্ট করেছো। যদি আজকের আলোচনার এই প্রশ্ন তোমার মাথায় ঢুকে থাকে তাইলে তুমি শোনো, তোমাকে আর একটা খুশখবরি আমি দিচ্ছি। যারা তাদের হায়াত নষ্ট হওয়ার পরে এক সময় বুঝা ফেলায় কামটা ভালো করি নাই, আমি আমার জিন্দেগি নষ্ট করেছি, ভুল করেছি, এই ভুল যারা বুঝে আর যাদের মুখে উচ্চারিত হয় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ। এটা যদি তার বাইর হয়, ওগো আল্লাহ আজকের মাহফিলে আমি বুঝছি আমার 35 বছর নষ্ট করছি, আমি আমার 40 বছরের হায়াত বরবাদ করেছি, আমি বুঝছি আল্লাহ। ওগো আল্লাহ, এই যে আমি আজকে তওবা করতেছি, আমি আর রাত নষ্ট করব না, আমি আর জীবনের দিন নষ্ট করব না, আর আমি নামাজ কাজা করব না, আর আমি তাকবীর উলা ছাড়ব না। এই বুঝ যদি কারোর ভিতরে আইসা যায় তাহলে তোমার জন্য খুশখবর, এতদিন ছিলা তুমি শয়তানের পছন্দের, বুঝ আসার সাথে সাথে এখন তুমি হবা আল্লাহর পছন্দের। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা তওবাকারী হয়ে যায় তাদের পছন্দ করে লয় আল্লাহ নিজে। এমনকি বান্দার জিন্দেগির কৃত গুনাহ যা আছে সকল গুনাহগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করে বান্দার নাপাক আমল নামা পাক বন্দিগি দিয়া ভইরা দেওয়ার দায়িত্ব গ্রহণ করে আসমানের মালিক আল্লাহ। কিসের বরকতে? তওবার বরকতে। তাই আমি বলবো, এই ভাকুরতা অত্র এলাকার যুব সমাজ, তোমরা যারা জিন্দেগির শত শত হাজার হাজার রাত নষ্ট করেছো গুনাহের ভিড়ে, পাপের আসরে, অথবা অন্যায় কুকর্ম সম্পাদন করে নিজের জিন্দেগির মূল্যবান সময় যারা নষ্ট করেছো, তুমি যদি তোমার রবের ভালোবাসা চাও তাহলে এখনো যদি তুমি তওবা করে লও, আর যদি বলো ওগো আল্লাহ আমি বুঝি নাই, আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ বলে বান্দা তোর গুনাহ যত বড় তার চাইতে আমার রহমত অনেক বড়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুই নিরাশ হোস নে, মুহূর্তের ভেতরে তোর জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহু আকবার করে বলেন। আল্লাহর রাসূল বর্ণনা করেছেন বুখারী শরীফের ভিতরে, 100 খুনের আসামিকেও আসমানের মালিক আল্লাহ মাফ করছেন। 100 খুনের আসামির হৃদয়ের ভেতরে তওবা জাগ্রত হয়েছে, সে তওবা করবে। আপনারা যারা ঘর ছেড়ে আজকের মাহফিলে বসেছেন, যদি হৃদয়ে এখন জায়গা লয় যে আল্লাহ এখানে কোরআনের সবক দেয়া হয়েছে, ওগো আল্লাহ এখানে ইলমের সনদ বর্ণনা করা হয়েছে, আমি জেনা করছি কেউ জানে না, তুমি জানো, আমি মদ পান করেছি কেউ জানে না, তুমি জানো, আমার জিন্দেগির গুনাহ সম্পর্কে পৃথিবীর কারোর জানা নাই কিন্তু তোমার জানা। ওগো আল্লাহ আমি ময়দানে মাহশারে তোমার আদালতে শর্মিন্দা হইতে চাই না। আল্লাহ আমার জিন্দেগির গুনাহগুলা তুমি মাফ করে দাও। যদি এখন কেউ চোখের একটা ফোঁটা পানি ছেড়ে দিয়ে যদি কান্না করে যদি আল্লাহকে বলতে পারে, আয় আল্লাহ
আমি পেছনের গুনাহ থেকে তোমার কাছে মাপ চাই, তাহলে দুটি চক্ষু দোজখের আগুনে আল্লাহ তাআলা ফেলবেন না। আইনান, দুটি এমন চক্ষু আছে যাদেরকে আল্লাহ তাআলা দোজখের আগুন থেকে মুক্তি দিবেন। তার ভেতরে একটা চোখ হলো আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে যাদের চোখ রোদন করে, চোখের পানি ফেলে। আসমানের মালিক আল্লাহ তাআলা ওই চোখগুলার জন্য দোজখের আগুনকে হারাম বানায়া দেয়। তওবাকারী হও, যদি তুমি তওবা করতে পারো তাহলে তোমার আল্লাহর ভালোবাসা নেওয়ার সুযোগ এসে যাবে। এটা একটা রাস্তা। সুতরাং মাহফিলে যখনই যাবেন তওবা করার নিয়ত করেই যাইবেন। নেককার হলেও তওবার নিয়ত করবেন। তওবা তো প্রতিদিন শতবার রাসূল করেছেন নিজে। আমি আপনি তওবা করার টাইমও পাই না, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 100 বার করে ইস্তিগফার করেছেন। নবীজি 100 বার ইস্তিগফার করেছেন। কি নবীর গুনাহ ছিল এজন্য? না, নবীজি ইস্তিগফার করেছেন আল্লাহ পাকের কাছে নিজেকে আব্দ বানানোর জন্য, গোলাম বানানোর জন্য। ওগো আল্লাহ, মা আবাদনাকা হাক্কা ইবাদাতি, যেমন করে ইবাদত করা দরকার ছিল আমি করতে পারিনি, তুমি আমাকে মাফ করে দাও। আর উম্মতকে ইস্তিগফার শিখাইছেন যে উম্মত তোমরা ইস্তিগফার করো, ইস্তিগফার করা শিখো। আমি নবী ইস্তিগফার করি, তওবা করি, তোমরাও তওবা করো। কারণ তওবাকারী বান্দার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, তওবাকারী বান্দা এমন যে তাদের কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। সুতরাং আজকে তওবা করলাম, সবাই মিলে মনে মনে এই তওবা করে ফেলি, আর গুনাহ করব না ইনশাআল্লাহ। বলেন মনে মনে আজম করুন, আর জীবনে কোনোদিন নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। আর কোনোদিন বেপরদা নারী, পরনারী তাকায় দেখব না ইনশাআল্লাহ। বলেন কারা 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 হাত তোলেন। বিয়ানের লগে আলাপ করবেন, শালিরে মোটর সাইকেলে লয়ে ঘুরবেন, বাবির লগে গল্প করবেন, এই খালাতো বোন চাচাতো বোন যাদের সাথে পর্দার বিধান রয়েছে তাদের সাথে দেখা দেব না ইনশাআল্লাহ। এই দুনাতল দুনাতল বলে ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। তওবা করিতেছি, আর জীবনে গুনাহ করব না, নামাজ কাজা করব না, পরনারী দেখব না, কোরআন পড়া শিখব, আলেমদের সাথে চলবো ইনশাআল্লাহ। বলেন আরো জোরে বলেন, হাত নামান। তাইলে এই যে ওয়াদা করলেন, এই ওয়াদাকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে। আর আল্লাহ পাকের আরেকটা পছন্দের গ্রুপ হলো যাদের ভিতরে নবীর সুন্নাত আছে। উলামারা আপনাদেরকে সুন্নাত দিতে চায়, আর পশ্চিমারা আপনাদেরকে ইহুদ নাসারার কালচার দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। ওয়াজ নসিহতে আলেমরা যা বলে, দাড়ি রাখতে কয়, টুপি পড়তে কয়, আমরা কি করে ক্ষমতা থেকে নামাইতে কই নাকি? আমরা বলি দাড়ি রাখেন, টুপি পরেন, পাঞ্জাবি গায়ে দিন। আমরা নসিহা করি সুন্নতের সাথে নিজেকে মিলাও। যাদের ভেতরে নবীর সুন্নত পাওয়া যায় তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহু আকবার বলেন। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা ঘোষণা করতে বলেছেন, বন্ধু আপনি ঘোষণা করে বলে দেন আপনার ইত্তিবা করতে, সুন্নতওয়ালা হইতে। কারণ যারা সুন্নতের ইত্তিবাকারী হবে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। যারা সুন্নতওয়ালা হবে তাদের ভালোবাসবেন। কে জোরে আওয়াজ করে বলেন।
সুতরাং যাদের ভেতরে সুন্নত আছে তাদের ভালোবাসে কি? তুমি তাদের রাজাকার বললে তাদের কিছু আসে যায় না, তুমি তাদের আল বদর বললে কিছু আসে যায় না, তিরস্কার করলে আসে যায় না। নবীর সুন্নাহকে ভালোবাসে সে, তাকে ভালোবাসে কে? জোরে আওয়াজ করে বলেন। আরেকটা কথা মনে রাখো, সুন্নাতকে যারা ইহানত করে তাদের ঈমান নষ্ট হয়ে যায়। নবীর সুন্নাহকে কেউ যদি তিরস্কার করে তার ঈমান নষ্ট হয়ে যায়। সুতরাং মুসলমানের বাচ্চা হয়ে কখনো সুন্নতওয়ালা উলামা হযরতদেরকে কখনো তিরস্কার করবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। কখনো তিরস্কার করবে না।